This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মীয়মান মসজিদে টাকা দান তৃণমূল নেতা। লক্ষাধিক টাকা দিলেন নওদার ব্লক তৃণমূল সভাপতি। সপ্তাহখানেক আগে মসজিদে হুমায়ুনকে সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। এবার মসজিদ তৈরিতে সরাসরি অর্থদান। হুমায়ুনের মসজিদ নিয়ে কি তৃণমূলে তাহলে অঙ্ক বদলাচ্ছে? মসজিদ আমরা করব, সবাই মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। 1,11,000 টাকা বাবরির ট্রাস্টে পাঠিয়ে দেব রমজানের প্রথম দিনে। প্রথমে তৃণমূল বিধায়কের সমর্থন, আর এবার তৃণমূলের ব্লক সভাপতির দান। বাবরির আদলে বেলডাঙ্গায় হুমায়ুনের উদ্যোগে মসজিদ তৈরিতে 1,11,000 টাকা দিলেন সফিউজ্জামান শেখ। তিনি শুধু নওদার ব্লক তৃণমূল সভাপতিই নন, আরও একটা পরিচয় আছে। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই সফি। এর আগে হুমায়ুন কবিরের মসজিদ তৈরির উদ্যোগকে খোলাখুলি সমর্থন করেন হরিহর পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। অনেকেরই মনে পড়ছে এই নিয়ামত শেখকে পাশে বসিয়ে হুমায়ুনকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম। অথচ এই নিয়ামত শেখই বাবরির ধাঁচে মসজিদের প্রশ্নে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন। আর এবার নির্মীয়মান মসজিদে মোটা টাকা দান করলেন তৃণমূলেরই ব্লক সভাপতি। তৃণমূল একদিকে বিরোধিতা করে, একদিকে সমর্থন করে। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে। যত সেকুলার পার্টি আছে, সকল যারা নিজেদেরকে সেকুলার পার্টি, সে এই পার্টিতে থাক বা ওই পার্টিতে থাক, সব এক জায়গায়। রসুনের পেছন দিক যেমন এক জায়গায় থাকে, এদেরও সবাই এক জায়গায়, কোনো পার্থক্য নেই। হুমায়ুন কবিরের দাবি, ভয়েই ভোল বদল তৃণমূল নেতা সফিউজ্জামানের। চটিচাটা আছে, তার নাম সফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল বাবরি মসজিদ হতে দেব না। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাকরি গুটাবো নিজে বাঁচার জন্য, আবার সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000। এই জেইউপি পার্টির 100 সিট, এটা দিনের বেলায় প্রচন্ড রোদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখানো। সেই নিরিখেই বলেছিলাম, অনেক জায়গায় হুমায়ুন সাহেব নিজেই বলেছেন যে ইট বালি পাথর বৃথা যাবে যদি তোমরা আমাকে 90টা আসন না দাও। 2011 বিধানসভা নির্বাচনে বাংলার সর্বাধিক সংখ্যালঘু প্রভাবিত জেলা মুর্শিদাবাদে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল। 2টি আসনে ফুটেছিল পদ্ম, শূন্য হয়ে গেছিল বাম কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। বাম ও কংগ্রেস আলাদা লড়ছে। হুমায়ুন নিজের পার্টি খুলে নেমে গেছেন ময়দানে, আর তাতে কি ঠেলায় পড়ে হুমায়ুনের বক্সেই পা বাড়াচ্ছে মুর্শিদাবাদ তৃণমূলের একাংশ। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।